मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার ব্লগটি সাজিয়েছি সুন্দর একটি বিয়ের প্রোগ্রাম নিয়ে। আপনারা তো সবাই জানেন যে আমার খালামুনিরা আসছিল আমাদেরকে বিয়ের দাওয়াত দিতে, সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি সেই বিয়ের প্রোগ্রামেই আজকে চলে এসেছি। আমরা রেডি হয়ে চলে এসেছি বিয়ের প্রোগ্রামটা এনজয় করার জন্য। খুব সুন্দর করে সাজানো একটি হল, আর অনেক সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা জায়গা ছবি তোলার জন্য একদম পারফেক্ট ছিল। তারপরে তো আত্মীয় স্বজনের সাথে দেখা, সবার সাথে দেখা হলো, কথাবার্তা হচ্ছিল, সবাই অনেক হাসি খুশি ছিল। আর অনেকদিন পরে আত্মীয় স্বজনের সাথে দেখা হলে যা হয় আর কি। আর বিয়ের প্রোগ্রাম তো কথাই নেই, ছবি তুলতে হয়, কথাবার্তা বলতে হয়। তো এখানে সবার মতন সবাই ছবি তুলতেছিল, আমিও তাদেরকে একটু ভিডিও করে নিলাম। আর বিয়ে শাদী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যেই সকল আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, এছাড়া কোনো আত্মীয় স্বজনের সাথে তেমন একটা দেখা হয় না। আগে যেভাবে মানুষ যার যার বাসায় আসতো, 3-4 দিন বেড়ায় যেত, এখন এগুলো একদমই বন্ধ হয়ে গেছে। ওই বিয়ের প্রোগ্রামে আর কি আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, এছাড়া তো আর হয় না। তো সবাই সাথে দেখা হয়ে পরিচয় হয়ে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আম্মুর মামা, খালাতো বোন, ভাইয়ের বউদের দেখে সে তো অনেক খুশি। এখানে মামাতো বোনের সাথে ছবি তুলতেছে, আর 2 বোন মিলে মামাতো বোনকে অনেক আদর করছে। এখানে আমার মায়ের বোন, কাজিন, ভাইয়েরা সবাই মিলে ছবি তুলতেছিল। আমিও ভিডিও করে রেখে দিচ্ছিলাম, আপনার সাথে শেয়ার করব, সাথে নিজেরাও দেখবো আত্মীয় স্বজন কে কখন কোথায় থাকে সেটা তো আর জানা যায় না। ভিডিওতে থাকলে একটা স্মৃতি বন্দী হয়ে থাকলো, এটা কিন্তু অনেক ভালো। তো এই জন্য আর কি ভিডিও করে রেখে দেওয়া। এটা কিন্তু আমার নানির বড় বোন, আর পাশে ওনার যা কালো শাল পরা। তো নানির পায়ে একটু প্রবলেম ছিল দেখে নানির সাথে বসে বা ওইভাবে স্পেস পাইনি ছবি তোলার জন্য, তো নানিকে একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে আমার এক কাজিন, পাশে দাঁড়ানো ওর ভাইয়ের বউ। ও হচ্ছে আমেরিকান, ও ফরেনার বউ আমাদের। তো অনেক লক্ষ্মী একটা মেয়ে, মাশাআল্লাহ। আমার সাথে পরিচয় করাই দিচ্ছিল। আমি একজন ডেইলি ব্লগার, ওর কাজিন। এটা শুনে ও অনেক খুশি হয়েছে। আর আমার হাজবেন্ড এভাবেও বলে যারা আমেরিকান বা আমেরিকান বন বাচ্চা আছে যারা, ওরা নাকি অনেক অনেস্ট হয়, অনেক রয়্যাল হয়। সো ভালো লাগলো পরিচয় হয়ে। অনেক কিছু দেখায় ফেলছি, বাট এখন পর্যন্ত বউ দেখায় নাই। চলে আসেন বউ দেখাই। এই যে আমাদের বউ কিন্তু এবার ব্ল্যাক ব্রাইডাল সেজেছে। ওর বিয়ে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, ফার্স্টে কাবিন হয়েছে, তখন ও অন্য ধরনের ব্রাইডাল সেজেছে। আবার জাপানে গিয়েও ওর প্রোগ্রাম হয়েছে, তো সেখানেও ও ব্রাইডাল সেজেছে। তো এবার ওদের ইচ্ছে ছিল ব্ল্যাক ব্রাইডাল সাজার, তো বাংলাদেশে এসে এবার ব্ল্যাক ব্রাইডাল সেজেছে। তো খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আর লেহেঙ্গাটা খুব সুন্দর ছিল, ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ করা, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন খালামুনি আমাদেরকে স্টেজে নিয়ে যাচ্ছে বোর সাথে, ওনার সাথে ছবি তোলার জন্য। আলহামদুলিল্লাহ আমার খালামণিকে খুব সুন্দর লাগতেছে দেখতে। আর এটা একটা খালামণি, এটা হচ্ছে তার চাচাতো বোন। এখন তার সাথেও আমাকে পরিচয় করায় দিল। খালামণি দেখে বলতেছে তোমার মার সাথে অনেক খেলাধুলা করছি, অনেক একটা ভালো সম্পর্ক, অনেক স্মৃতি আছে ওনাদের। আর আমাদের বউ কিন্তু পর্দা করে, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। চলেন বউর সাথে গিয়ে একটু ছবি তোলা যাক। আর বউয়ের তো গোল্ডের জুয়েলারি গুলো খুবই সুন্দর ছিল, দুবাই কালেকশন ছিল। আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছিল। দুবাই কালেকশন গুলো আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো আমিও বউর সাথে একটু ছবি তুলে নিলাম, আর আপনাদের জন্য একটু ব্লগের জন্য ভিডিও করে নিলাম। খুবই সুন্দর একটি সময় কাটাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে প্রোগ্রামটি কেমন লেগেছে, আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাশাআল্লাহ আমার খালামণির জন্য দোয়া করবেন। খালামণি কিন্তু অনেক ভালো, অনেক মিশু, সে আমাকে অনেক আদর করে। মাশাআল্লাহ তাকে দেখতেও খুব সুন্দর লাগতেছিল। এই তো আমার ওমর সোনা, সবাই যেখানে হাঁটাহাঁটি করে আর সে সেখানে গড়াগড়ি করে।
তো এখানেও অনেক বেবিরা ছিল, বেবিগুলা মাশাআল্লাহ খুবই কিউট ছিল, ওদেরকে একটু ভিডিও করে নিলাম। ওরা অনেক খুশি, হাসাহাসি করতেছে। পিঙ্কি পিঙ্কি দুইটা বাচ্চা, দোয়া করবেন ওদের জন্য। আমি ঘুরে ঘুরে সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আস্তে আস্তে রাত হচ্ছে, মেহমানও বাড়তেছে। এখানে আম্মুর মামাতো বোন, ভাইয়েরা, মামিরা সবাই মিলে ছবি তুলতেছিল, ওইটাও ভিডিও করে রেখে দিলাম। আর এখানে আমার বোনও গল্প করার সাথী পেয়ে গেছে, ইচ্ছে মতন গল্প করতেছে। আর এটা হচ্ছে আমার আম্মুর এক ভাবি, আন্টিকে আম্মু অনেক বেশি পছন্দ করে, সবসময় আন্টির নামে প্রশংসা করে। আর আন্টি আসলে অনেক ভালো। আর এখানে আমার মামা মামি ছবি তুলতেছে, আর ওমর তাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে। ওমর তাদের একটা ছবিও তুলতে দেয় না, এমন দুষ্টুমি করতেছে। আর এটা হচ্ছে আমুর এক কাজিনের বেবি। আমার তো এই টাইপের ছোট ছোট বেবি অনেক বেশি ভালো লাগে। বড় বেবি আমার বিরক্ত বোধ হয় যখন থেকে রাইয়ান উমর হয়েছে। আমি বড় বেবি এখন দেখতে পাই না, ছোট ছোট বেবি অনেক কিউট লাগে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। রাইয়ান উমরের সাথে একটু দুষ্টুমি করলাম, জাস্ট কিডিং বেবি। আমার ছেলে আমাকে চোখ গড়াইতেছে, যেটা আমি কি বলছি কিছু বলার নাই, তোমরা এমনই, তার জন্য বলতে হচ্ছে। এটা হচ্ছে আমার আম্মুর খালাতো ভাই, বংশের বড় ভাই। জাপানে অনেক ভালো একটা পজিশনে উনি আছেন। বাংলাদেশ থেকে বড় বড় মাওলানা বা বড় বড় কোনো মানুষ গেলে জাপানে উনি পুরোটাই হ্যান্ডেল করে। মাঝে মাঝে মামাকে হেলিকপ্টারও দেখা যায় মিজানুর রহমান আজহারির সাথে। হি ইজ এ ভেরি গুড পারসন, সো আই এম প্রাউড অফ ইউ। তো আমরা যাওয়ার পর পর অনেক মানুষের সাথে দেখা হলো, কথা হচ্ছে। আবার অনেকের সাথে দেখাও হয় নাই, তাদেরকেও মিস করতেছিলাম। আমাদের আরো খালামণিরা ছিল, ঢাকায় কুট্টি কিছু আপু ছিল, তাদেরকে আমি মিস করতেছিলাম। অনেকদিন হয়েছে দেখা হয় না, সো আমার চিন্তা ছিল তাদের সাথেও দেখা হবে, তো তাদের সাথে দেখা হয় নাই। সো আমার ভিডিওতে যদি দেখে থাকো তাহলে তোমাদেরকে আমি অনেক মিস করতেছিলাম। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। অনেকক্ষণ হাঁটাহাঁটি, ছবি তোলা, কথাবার্তা শেষ করে এই যে খাওয়া দাওয়ার পালা। এখন চলেন খাওয়া দাওয়া করি। আমার ভীষণ ক্ষুধা লেগে গেছে, আর আমার বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে। ফার্স্ট আমাদেরকে সার্ভ করা হয়েছে মিট বল, সালাদ, গরুর রেজালা, বোরহানি, আর হচ্ছে রুমালি রুটি। রুটি দিয়ে খাওয়ার জন্য আমি গরুর রেজালাটা নিয়ে নিচ্ছিলাম। আর এটা দেখে এত ভালো লাগতেছিল আর এত লোভনীয় একটা কালার হয়েছিল, তো আমি চিন্তা করলাম রুটি দিয়ে খেতে এটা খুবই মজা হবে। তো এখন আমি রুটি দিয়ে খাচ্ছিলাম, আর মাংসগুলো এত সফট ছিল, খুবই মজা হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে মানে আমার মুখের মধ্যে ব্লাস্ট হয়েছে আর কি। মাংসটাও সফট ছিল, রুটিটাও একদম সফট ছিল, খুবই মজা লেগেছে রুটি আর মাংসটা খেতে। আর এখানে মেন ডিশ ছিল কাচ্চি বিরিয়ানি আর হচ্ছে চিকেন ফ্রাই। তো আমি কাচ্চি বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর মিট বলটা আমি এখন খাবো না। মিট বলটা খুবই মজা হয়েছে, আর কাচ্চির মাংসগুলো অনেক সফট হয়েছিল, খেতে অনেক ভালো লাগতেছিল। কাচ্চির মাংসগুলো পার্ট বাই পার্ট খুলে আসতেছিল। কাচ্চির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, বাট মশলাটা একটু বাড়াই দিলে ভালো লাগতো আমার কাছে। আমার কাচ্চি একটু গ্রেভি বা একটু মশলা ভালো হইলে ভালো লাগে। একদম হালকা মশলা কাচ্চি আমার তেমন একটা পছন্দ না, কিন্তু খাইতে ভালো লাগছে আর কি। সাথে বোরহানি ছিল, বোরহানি মুখে দেওয়ার পরে দেখি এটা লাবাং, বোরহানি না। তো লাবাংটাও খুব মজা করে বানাইছে। এখানে ডেজার্টের মধ্যে ছিল জর্দা, জর্দাটা খুবই মজা হয়েছে। এখানে নতুন একটা জিনিস আমি শিখেছি, এটা হচ্ছে এখানে চিকেন দিয়েছে, চিকেন সিদ্ধ করে পরে স্লাইস করে নিয়ে বাটার দিয়ে ভেজে তারপরে জর্দার মধ্যে দিয়ে দিয়েছে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগছে। নতুন একটা জিনিস শেখা হলো, এর জন্য বাবুর্চিকে থ্যাংক ইউ। খাবার দাবার শেষ করে পান মশলার দিকে চলে আসলাম। এখানে ভ্যারাইটিস পান মশলা লিখেছিল, অনেক ধরনের আইটেম ছিল, বাট এখান থেকে আমি কিছুই নেই। আমার একটু কফি খেতে ইচ্ছে করতেছিল ঠান্ডার সময়, তো কফি খেতে খেতে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। বরাবরের মতন আবারও বলে নিচ্ছি, আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভরিওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলদি। সি ইউ এগেইন ইন আনাদার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।